নূর। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা বলবেন কোরআনে আছে নবীজি বাশার, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তা সত্ত্বেও কেন নবীজিকে আমাদের মতো মানুষ বলি না? বললেন না। আমি তখন বলবো ভাই, অনেক সত্য কথা বারবার বললে এটা আদবের মধ্যে পড়ে না, এটা বারবার বলা উচিত না। তার উদাহরণ হিসেবে আমি বলবো, আপনাদের মা আছে কিনা? মা আমাদের বোঝা যায় মা নাই। বাড়িতে গিয়ে যদি বলেন মা দরজা খুলেন আমি আসছি, মা নিশ্চয়ই দরজা খুলে দিবে, খাবার চাইলে খাবার দেবে, যেটা সহযোগিতা চাবে মা সহযোগিতা করবে। কিন্তু আপনি মাকে যদি মা না বলে একটু ঘোরায় বলেন আব্বার স্ত্রী, আব্বার স্ত্রী দরজা খুলেন, বলেন মা কি খুশি হবে? কথা তো ভুল না, আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক, কিন্তু আপনার জবানে এইভাবে বললে এটা মা ভালোভাবে নিবে না, এটা আদবের মধ্যে নিবে না। মাকে মা বললেই মা খুশি হবে, কথা ঠিক আছে না ভাই? অথবা ধরেন আপনাদের এলাকায় মায়ের আপন ভাইকে কি বলে? কি বলে? মামা। মামাকে যদি মামা বলে রাখেন মামা বড় খুশি হবে। কিন্তু যদি একটু ঘুরাইয়া বলে আব্বার শালা ভাত খাইতে আসেন, বলুন তো মামা খুশি হবে কিনা? কথা কিন্তু ভুল না, কথা ঠিক, কিন্তু ভাগিনার মুখে এই কথা মানায় না। শোনো হে আসামের মুসলমান, মন দিয়া শোনো, এমন অনেক জিনিস আছে, এমন অনেক কথা আছে যেগুলি সরাসরি বললে, বারবার বললে এটা মানায় না বা এটা আদবের মধ্যে পড়ে না। মামাকে আব্বার শালা ওই নজরে না দেখে মামাকে মামা বলে ডাকলে মামা খুশি হয়। মাকে আব্বার স্ত্রী ওইভাবে সম্বোধন না করে মাকে ডাইরেক্ট মা বলে ডাকলে মা খুশি হয়। আল্লাহর নবী তোমার আমার মতো মানুষ এই নজরে না দেখে আল্লাহর নবীর নজরে দেখলে আল্লাহর নবী খুশি হয়। নবীজিকে নবীর নজরে দেখতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের নজরে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না। বলুন আমাদের মতো নবীজিকে বলা যাবে না। তিনি বেমিসাল, বেনজির, অতুলনীয়, সকল তুলনার ঊর্ধ্বে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছে, কোন নবী এবং রাসূল আমাদের নবীর সমান না। সুবহানাল্লাহ বলে যারা বলবেন তাকবীর, যারা বলবেন যে নবীজি আপনার মতো মানুষ বা আপনি নবীর মতো মানুষ, আপনার ইমানের মধ্যে খাতরা হবে, আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না, আপনি সর্বনাশ করে যাবেন। মনে রাখবেন এই দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে, সর্বস্তরে আল্লাহর নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই সংসারে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, নবী দিবেন দেখা, তোরা দিবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লি আলা
ফিলিস্তিন যাওয়ার পথে জেরিকো শহরের বাম পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে হযরত মূসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আজও পর্যন্ত সেই জায়গাটা সুন্দরভাবে স্মৃতিচারণের জন্য আলাদা চিহ্নিত করা হয়ে রাখা হয়েছে। সেই মূসা নবী পাহাড়ের উপরে উঠেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছে আমার আল্লাহ মূসা নবীর সাথে কথা বলার জন্য পাহাড়ের উপরে নিয়েছে মূসা নবীকে, আর আমাদের নবীকে স্পেশাল কথা বলার জন্য কোন পাহাড় নয় গো, কোন 1 নম্বর 2 নম্বর আর 7 নম্বর আসমানেও নয়। পাকানা কাবা কাউসাইনি আও আদনা, লামাকান যেখানে কোন মাখলুকের যাওয়ার সুযোগ নাই, ওমন জায়গার মধ্যে আমার নবীকে নিয়েছে, প্রেমের আলাপ করেছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ নবীর সাথে যা যা বলার সবই বলেছে। দুনিয়ায় রেখে নয়, আসমানের উপরে নয়, আরশে আজিমেও নয়, বরং আরশের বহু উপরে কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিয়া। সুবহানাল্লাহ। গত 1.5 বছর আগে একজন আলেমের সাথে আমার একটা অনলাইন ডিবেট হয়েছিল পাল্টাপাল্টি ভিডিও দেওয়ার মাধ্যমে। তিনি দাবি করেছেন যে আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহার উপরে যায়নি, আরশে আজিমও যায়নি। আল্লাহ রাসূল জাস্ট সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, কিন্তু আরশে আজিমে নবীজি যায়নি। আমি বলেছিলাম আরশে আজিম তো কাছে, আমার নবী আরো উপরে গিয়েছে। সুবহানাল্লাহ। উনি অস্বীকারই করলেন যে না, নবীজি ওখানে যায়নি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর নবী গিয়েছে। আমি তখন দলিলের ভান্ডার খুলে দিলাম, দলিল আর দলিল, কিতাবের পর কিতাব দিয়ে ভিডিও চিত্রে বানিয়ে ওনাকে দেখালাম। বোকা, তুমি নবীর শান বোঝো না। তুমি দেখো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই আয়াতের তাফসীর করে মুফাসসিরিনে কেরাম আইমাই কেরাম লিখেছেন কাবা কাউসাইনি আও আদনা এটা ফাওকাল আরশ, আরশের নিচে না, আরশের উপরে। সুবহানাল্লাহ। মিশকাতের সরা মেরকাত থেকে আমি রেফারেন্স দিলাম এবং শারহ ফিকহিল আকবর থেকে রেফারেন্স দিলাম। দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়েছে। শরহে আকায়েদে নাসাবির মধ্যে উল্লেখ আছে খবরে ওয়াহিদ দ্বারা সাবিত আল্লাহর নবী আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আরশের উপরেও গিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য নবী যে আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আমাদের আকীদা আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। কি আপনাদের বিশ্বাস আছে কিনা? নবী যে আল্লাহকে দেখেছেন এই বিশ্বাস আছে কিনা? কিছু ভাইরা মনে করতে পারে যে কোরআন বলেছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, বরং আল্লাহ তাআলা সকল চোখের গতিবিধি সবকিছু দেখেন। কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। কোরআন অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি। আমি সেই ভাইদেরকে বলবো এটুকু পরে ক্ষান্ত হয়ে গেলে হবে না গো দাদু, আরো পড়ালেখা করতে হবে, আরো জানতে হবে। আমরা হাদিসের কিতাবগুলি দেখেছি, জমহুর সাহাবায়ে কেরামের রেফারেন্সে হাশিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। হাশিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ, জমহুর সাহাবায়ে কেরাম বলেছেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি বাসার। সুবহানাল্লাহ বলেন। বিআইনি রাস, কোন কোন জায়গা আছে মাথার চক্ষু দ্বারা, চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা জমহুর সাহাবায়ে কেরামের ফায়সালা। ইমাম মুহিউদ্দিন নববী বলেছেন এটার উপরে ইজমা হয়েছে। আকসার উলামায়ে কেরামের ফায়সালা এটা, যারা ইজমা আকসার উলামায়ে কেরামের ফায়সালা হলো এটা। মোল্লা আলী কারি সেটাই বলেছেন। আর হাদিসে মুস্তাফা নবীজি কি বলেছেন? মুসনাদ আহমদ উল্লেখ عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل. سبحان الله. حضرت আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেন উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে চর্মচক্ষু দ্বারা দেখেছি।
নবীজি রাইত শব্দ ব্যবহার করেছেন। প্রিয় ভাইয়ের আমার, এই যে হাদিস আরো অনেক আছে। আমার জানা মতে 10 জনের অধিক সংখ্যক সাহাবী নবীজি আল্লাহকে দেখেছেন, এই মর্মে হাদিস বয়ান করেছেন। প্রিয় ভাই আমার, কোরআন বলছে লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। হাদিস বলতেছে আমার নবীজি নিজে বলছে আমি আল্লাহকে দেখেছি। দুই কথার সমাধান সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এমনকি তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার পানিপতে আছে। আপনাদের ভারতবর্ষে পানিপতে ওনার মাজার জিয়ারত করে আসছে দাদুগো। তিনি তাফসীরে মাযহারির মধ্যে লিখেছেন লা তুদরিকুল আবসার। কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীর সত্য, কোরআনের মানা সত্য, তবে এই হুকুমটা হলো দুনিয়ার জন্য। কোরআনের বিধান আসমানের উপরের জন্য না, জান্নাতের জন্য না, ওইখানের জন্য না। কোরআনের বিধান হলো এই দুনিয়ার জন্য। এই জন্য পৃথিবী থেকে কোন মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে। কিন্তু কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে নবীজি আল্লাহকে দেখেছে, এটা কোরআন বিরোধী হবে না, কারণ ওইখানে কোরআনের বিধান প্রযোজ্য না। আর আল্লাহর নবী চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে পৃথিবী থেকে দেখেছেন, এটা আমরা দাবি করি না। পৃথিবী থেকে নবীজি অন্তরচক্ষু দ্বারা দেখেছেন। আর কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়া আল্লাহর নবী চর্মচক্ষু দ্বারা মহান আল্লাহ তাআলাকে দেখেছে। এই বিশ্বাসগুলি ঠিক রাখবেন। আমাদের গানে বামে অনেক বিপদগামী লোক আছে, যারা ঠিক মতো তাহকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে। মনে রাখবেন, ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বোঝাতে হবে না। পূর্বসূরি আইম্মাই কেরাম, আউলিয়াই কেরাম যেইভাবে ইসলাম বুঝেছেন, মেনেছেন, আমরা ওইভাবে ইসলাম জানবো, মানবো। নতুন করে ইসলাম মানার দরকার নাই। ইসলাম আমি বহু আগে আগমন হয়ে গেছি। বলি নারায়ে রিসালাত, একটু খাওয়া দেখবো, আপনি দেখতে দিয়েন না। হ্যাঁ, সবাইকে, যুবকরা তোমরা কি আসো মাহফিলে? এই যুবকরা কথা বলো, আসো। আমি আবার একটু ট্রায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে। সবাইকে নিয়ে একটু তাকবীর দিব। রেডি আছো? এই ছেলেরা কথা বলে, তোমরা কি ভিডিও করছো দিকে তোমরা তাকবীর দিবে না নাকি? রেডি আছো? আল্লাহ ক্লিয়ার করেন। নারায়ে তাকবীর। দিছে তো, তারা দিছে, কয়েকজন দেখছি। আল্লাহু আকবার। এরা কে দুর্বল হয়েছে, এরা বিয়ে শাদী করতে পারতো না, কোনো মেয়ে এখানে বিয়ে করবে না। এবার যদি তাকবীরের আওয়াজ না হয় তাহলে এমন বদ্ধ দেবো, কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। রেডি? নারায়ে তাকবীর। ঠিক আছে, লাইক দিলাম, লাইক। এবার লাইকের পরে লাভ রিয়েক্ট হবে। নারায়ে রিসালাত, সুন্নাতুল জামাত, ইসলামের আলো, সুন্নিয়তের আলো। আপনি দিচ্ছেন না, ওদের মনে করছে আমি তো আগে বিয়ে করে রাখছি, দিলে কাম হইতো না। নারায়ে তাকবীর। এইবার বোঝা গেছে যুবকরা আছে, চলবে কিনা একটু। আমি লম্বা আলোচনা দিব না, বিদেশি মানুষ, সব বিষয়ে আলোচনা করাও যাবে না। এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি। শুনুন ভাই, ভাই বন্ধুরা, আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীজি কাবা কাউসাইনি আও আদনা, 7 আসমানের উপরে আরশ, কুরসি, লৌহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন কিনা আপনারা? সবাই বলেন বিশ্বাস করেন কিনা? বন্ধুরা আমার, বলবেন আল্লাহকে, আমরা আমাদের আকীদা আছে একটা, আল্লাহ, আল্লাহর কোনো আকার নাই। সকল আকারের পূর্ণ হলো আল্লাহ তাআলা, বা সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ, এটা আমাদের আকীদা। কিন্তু কিছু ভাইরা মনে করেন যে আল্লাহর আকার আছে। আমাদের মতো না, আল্লাহর আকার আল্লাহর মতো, এই ধরনের কথা বলে তাদেরকে লামাযহাবী বলা হয়। আমাদের বাংলাদেশে অনেকে তাদেরকে আহলে হাদিস বলে।
ইনারা বলে আল্লাহর আকার আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। আকার জিনিসটা মাখলুক আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা হলো মাখলুক মানে সৃষ্টি, আর আল্লাহ হলো খালিক স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। মনে রাখবেন, আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলে, মিক্স করে ফেললে যেটা শিরক। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই, আশা করি এটা আপনারা অনেকে মুখস্থ জানেন। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে হয়। শেষের আয়াতটা হলো এইভাবে, ও আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কোন নামাজের পরে এটা পড়ে? আওয়াজে বুঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন। কোন নামাজের পরে? নামাজ পড়বেন নি? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা, অহরহ সেজদা করে বিধায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রাসূল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আপনারা কি সেজদা দেন নাকি দেন? আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? কোন মাজারে বা কাউকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদের কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরাম নবীজির কদম বসি করেছেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম মৌলভীবাজার, কইতাম নিবা শুনিলাউকা বাল্লা করিয়া হুনুকা কইরাম কইরাম মৌলভীবাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট, সিলেট আর আপনারা হলেন আসাম। সিলেটের ওই পারে, একটু ওই পারে হলো, ওইদিকে হলো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম, 3 জন আলেম। ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদআত করে, তারা কদম বসি যে করে মাথা নত হয়ে যাচ্ছে, এগুলি মাথা নত হলেই শিরিক হয়ে যায়। তা আমি ছিলাম ওখানে, আমি বললাম ভাই কথাটা এইভাবে বলা ঠিক না, সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে, অবস্থা ভেদে ফতোয়া। কিন্তু আমরা তো কদম বসি করি, আমরা তো সেজদা করি না। কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমরা একমত। যদি ইবাদতের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে, আর যদি তাজিমের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তবে কাফের হবে না। এটা আমরা জানি। তারা বললো হ্যাঁ আমরাও তো সেটা বলি, তবে পীর মাশায়েখ তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম বসি করেন এটা শিরক হবে। আমি বললাম এটা শিরক হবে কোন কিতাবে আছে? এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে না কিতাবুল আন্দাজে আছে? কিতাবুল আন্দাজ মানে অনুমানে না, এটা তো মাথা নত করলে তো শিরক হয়ে যায়। আমি বললাম আপনি বললেই তো হবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে, আপনি বললে তো হবে না। সেজদা করলে, ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে, ঠিক আছে, মাথা নত করলে শিরক হয়ে যাবে, এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই। আমাকে ওনারা বললেন 3 জন, ওনারা আমি একা। আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে, এটা তো কোনো কিতাবে না, আজগুবি কিতাবেও নাই। আর 3 জনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদম বসি করেন এটার কোনো দলিল আছে? আমি বললাম কি বলেন আপনারা আলেম না? আমি একটু বিস্মিত হলাম, আর কি আশ্চর্য হলাম, আপনারা আলেম না? অবশ্যই আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাওরায়ে হাদিসের উপর, আরো বিভিন্ন বিষয়ে ঢাকা সুলফিকা আর অনেক সাবজেক্ট নিয়ে খাস ভাবে ডিগ্রি অর্জন করে, কিন্তু দাওরায়ে হাদিসটা তাদের মধ্যে নরমালি বড় ক্লাস। তারা আমাকে বললো আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট, আমরা পড়বো না মানে আমরা বুখারী মুসলিম পড়েছি, সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি ঠিক মতো করেন না, দৌড়াইয়ে পড়ছে।
তো কেন? তাহলে মিশকাত শরীফ আপনি ঠিক মতোই পড়েন না, আর বুখারী মুসলিম পড়বেন কখন? আবু দাউদ শরীফের মেইন কিতাবের 709 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, যেটা মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিসটা বুখারী শরহ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে লিখেছেন, সনদ হলো যায়িদ, মানে অতি উত্তম সনদ, হাসানের চেয়ে উত্তম, সহিহ চেয়ে একটু নিচে, এইটাকে বলা হয় যায়িদ। ইবনে হাজার আসকালানী এটাকে যায়িদ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিন কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো এইভাবে, وعن زارع وكان في وقت عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের দরবারে গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম, নামার পরে নুকাব্বিলু ইয়াদান নবী, আল্লাহর নবীর হস্ত মুবারকে চুমা খাইলাম গো, ওয়ারিজলাহু, আল্লাহর নবীর কদম মুবারকে চুমা খাইলাম। নুকাব্বিলু এটা জামা মুতাকাল্লিম, মানে সব সাহাবারাই চুম্বন করেছে। আমরা যারা গুনাহগার আল্লাহর নবীর কদম মুবারকে চুমা খাইতে পারি নাই রে। আল্লাহর হাবিবের সোনার মদিনায় গেলে মদিনার ধুলাবালি গুলি চুমা খাই, কারণ ওই ধুলাবালি গুলি আল্লাহর নবীর কদম মুবারকে লেগেছে। এই জন্য শায়ের বলেন, মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ওই ধুলাবালি মোর, মদিনার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি হাদিস শরীফটা ওনাদেরকে শোনালাম, শোনানোর পরে বলতেছে, হ্যাঁ এরকম একটা হাদিস পড়ছিলাম, খেয়াল ছিল না। তখন আমি বললাম, খেয়াল রাখা তো উচিত, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কদমবুসি করেছেন। কদমবুসি করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে, সেজদা হবে না, কিন্তু কদমবুসি হবে। তো সাহাবায়ে কেরাম যেটা করেছে, এটাকে আপনারা শিরক বিদআত কিভাবে বলেন বলুন তো? না, এটা নবীজির জন্য খাস। কদমবুসি সাহাবারা নবীজির জন্য করেছে, এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস, অন্য কারো বেলায় খাস না। আমি বললাম, এটাও তো ঠিক না, এক সাহাবী আরেক সাহাবী কদমবুসি করেছে, তাহলে তা স্বতন্ত্র রইল না, খাস রইল না। এক সাহাবী আরেক সাহাবী কদমবুসি করেছে, তখন তারা একটু বললেন, না এটা হতে পারে না, আমরা এটা কোথাও পাইনি, আপনি এগুলি কোথেকে বলছেন, দলিল দিতে পারবেন? আমাকে বলতেছে, দলিল দিতে পারবেন যে এক সাহাবী আরেক সাহাবী কদমবুসি করেছে? আমি বললাম, বলেন কি, আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই? না বলেন, কোথাও হাদিস থাকলে বলেন, একটু নরম হয়ে বলতেছে, বলেন কোথায় হাদিস থাকলে বলেন। আমি বললাম, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, দুইটা হাদিস এনেছেন। এর একটা হাদিস হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হযরত সুহাইব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন, রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, সুবহানাল্লাহ বলেন। হযরত সুহাইব বলেন, আমি শেরে খোদা হযরত আলীকে দেখেছি গো, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং কদম মুবারকে চুমা খেয়েছে। আমি যখন এই হাদিসটা বললাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সম্ভবত তারা সবাই বেঁচে আছে, কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না, তারা সবাই হয়তো বেঁচে আছে। আমি যখন এই হাদিস শরীফ আমাদের বললাম, এনারা একটু আওয়াজটা, ভলিউমটা কমিয়ে বলতেছে, আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন, আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আছে কিনা, এটা যাচাই করে আমাদের দেখতে হবে, তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো, এছাড়া কিছু বলতে পারবো না। আমি মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, মঞ্চের বাইরেও বহু আলেম আছে, আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে। আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা, আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা। ওয়ান সুহাইব
রাহিমাহুল্লাহ قال رأيت عليا رضي الله عنه يقبل يد العباس عباس ورجله। এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই? এই যে ওখানে একজন আছে, উনি পাইছেন আলহামদুলিল্লাহ। আছে কয়েকজন পাইছেন, ওই যে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সুন্নি আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে, এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমা রিজালের আলোকে রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, সমস্ত রাবীরা হলো সিকা, মানে এটা শক্তিশালী হাদিস, সহিহ হাদিস। লামা সাহাবী আবার এখানে খটকা ধরে সুহাইব উনি দুর্বল রাবী, উনি অজ্ঞাত রাবী, উনি মজহুল রাবী, বিভিন্ন ধরনের অভিযোগ তোলে। অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানী তাকরিবুত তাহযীব নামক একটা কিতাব লিখেছে, সেখানে সুহাইবের নাম উল্লেখ করে লিখেছেন যে ওয়া মাকবুল, সে হলো মকবুল রাবী, গ্রহণযোগ্য রাবী। অন্যান্য কিতাবে ইমাম যাহাবী সহ অন্যান্য মুহাদ্দিসরা বলেছে সে সিকা, সে বিশ্বস্ত রাবী। অতএব লামা সাহাবীদের ধোঁকায় পড়ে আবার আল হাদিসকে জাল হাদিস বানাই দিবেন না, খবরদার। তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয়। তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি, সেই মেসেজটা হলো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য, এটা সঠিক। তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীর ও মুর্শিদ আছে, মা বাবা আছে, বুজুর্গ উস্তাদ আছে, শায়েখ মাশায়েখ যারা আছেন, ওনাদের কদম বসি করা যাবে। কদম বসি করা মুস্তাহাব, মানে সুন্নতে সাহাবা। কিন্তু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না। কথা কি ক্লিয়ার হয়েছে? আওয়াজ বলেন, ক্লিয়ার হয়েছে? আল্লাহর ওলিদের কদম মোবারকে চুমা খাবেন, মা বাবার কদম বসি করবেন। সন্তান যদি মা বাবার কদম বসি করে, তাহলে সন্তান মা বাবার সাথে খুব সহজে বেয়াদবি করে না। আমরা বাংলাদেশে পরীক্ষা যাওয়ার আগে মা এবং বাবা মুরব্বী থাকলে ওনাদের কদম বসি করে তারপরে বের হই, দোয়া দিয়ে বের হই। এটা আমাদের একটা কালচার, একটা রেওয়াজ। আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিল আছে। তাহলে মা বাবা, মা বাবা এমন এক নিয়ামত, মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি। বাংলাদেশে সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল, যিনাকে শামসুল উলামা নামে অনেকে চিনেন। আল্লামা ফুলতুলির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় আপনারা ওনার নাম শুনেছেন। তিনি মাঝে মধ্যে এই হাদিস শরীফটা বলতেন। আমি আর অনেক আলেমের, আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেবের জবানে শুনেছি, কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম, অনেক আলেমদের জিজ্ঞাসা করলাম যে হাদিসটা কোন কিতাব আছে, খুঁজে কেউ পায় নাই, কেউ বলতে পারছে না। আল্লাহ পাকের অশেষ দয়ায়, আল্লাহর ওলিদের উসিলায় খুঁজতে খুঁজতে দুরুল মুখতারের মুকদ্দমা এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে দেখলাম এই হাদিস আছে, সন্তান যদি মা বাবার পায়ে, মায়ের পায়ে চুমা খায় রে, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, আল্লাহ রাসূল বলেছে সে জান্নাতের চৌখাটে চুমা খাইল। এই জন্য মা বাবার কদম বসি করবেন নি, বলেন? আওয়াজ ভালো না, জোরে বলেন। আওয়াজ নাই কেন? ব্যাটারি দুর্বল নাকি? খাওয়ান দাওয়ান কম হয়েছে? আপনারা মা বাবার কদম বসি করবেন, তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি এই সেজদার বিরোধিতা করেছি, সেজদার সম্পর্কে কঠিন ভাবে রুখে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ পেরেছে। এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছে, অজ্ঞতার কারণে পীর সাহেবের সেজদা মারে বা মাজারের সেজদা মারে। এগুলি যারা করে তারা সঠিক আহলে সুন্নাত নয়, তারা ভণ্ড। তারা কি? বলেন, তারা কি? ভণ্ড। কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, বলেন আমিন। ভাই ঘুমাইতেছেন কেমনে? বিছানা চান নাম ধরে বলছি, ঘুমাইতেছেন নি? ঘুমাইবেন না, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি কমিটির মাধ্যমে নিব। হ্যাঁ, তো আমি
আমি যেটা বলছিলাম আপনাদের খেদমতে এই বিষয়গুলো আপনাদের সবারই জানা থাকতে হবে। আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখেরাতে আপনারা প্রশ্ন নিব। আমি প্রশ্ন যেটা আসছে আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব। ও আচ্ছা, কি করবো? প্রশ্ন নিব? আচ্ছা নিলাম, নিব। কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না। আমি তো মেহমান, এখানে মেজবান আছে, অভিভাবক আছে, ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে প্রশ্ন থাকতে পারে এবং আমি যেটা বলবো অনুরোধ করব, প্রশ্নের মাঝে আবার অনেক কিছু আছে, খটকা প্রশ্ন। আমাকে এমন প্রশ্ন করেছে যে নূহ নবীর নানির বাবার নাম কি? কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাইহিস সালামের পুত্র হযরত নবী শীস আলাইহিস সালামের স্ত্রী জান্নাতের যে হুর, ওনার নাম কি? কি দরকার আছে ওনার শীস নবীর স্ত্রী জান্নাতের হুর ওনার নাম জানার কি দরকার আছে ওনার বন্ধু? আর নূহ নবীর নানির বাবার নাম, বাড়ির কাছে কথা। অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানেন। আসলে ভাই কথা ঠিক করেছি। এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা, মানে বক্তাদের আটকাইতে চায়। আপনাদের ক্ষেত্রে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি। কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে। তো আমি একটু আগে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন তাড়াহুড়া করতে গিয়ে পড়তে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেটা আবার দেখবেন ধর্ম দলের লোক আছে। তো এটা হলো তাড়াহুড়া করে পড়তে গেলে এমন হয়, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তাড়াহুড়া করে বলা হয়েছে। আর আয়াত এটা করে আছে না নাই? তোমরা দেখছেন নাকি? আছে না না? আমার সাথে একটু বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এটা কেন ওনাদের জিকির আওয়াজটা পাই না? আল্লাহ 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 আল্লাহ